যারা নামাজের ভিতরে আসেন না, যারা কোরআন চর্চা করে না, তারাই মনে করে আল কোরআনে রাজনীতি নাই, এই জমিনে দিন কায়েমের কথা পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে। ঠিক কিনা বলেন? আমার সাথে কি আপনারা একমত? কর্মসূচি লাগবে কয়টা? 1 নাম্বার কর্মসূচি আল্লাহ পাক দিলেন, وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। জোরে আওয়াজ করে বলেন, বিচার করা লাগবে কি দিয়ে? একটু কোরআনটা হাতে নিয়ে নি, বরকত লাগবে আমার কাছে। কি দিয়ে? এখন যারা মনে করেন কোরআন দিয়া বিচার চলবে না, তাকায় দেখবেন এরা দুর্নীতিবাজ, ডাকাত, লুটেরা, জেনাকার, মদখোর, তারাই কেবল কোরআনের বিচারের বিরোধিতা করবে। সূরা মায়েদা 49 নং আয়াত খুলে দেখেন, পরিষ্কার কোরআনের বক্তব্য, বিচার লাগবে কি দিয়ে? তাহলে আচ্ছা, কোরআন দিয়ে বিচারের কথা এটাকে আমি বলছি না আল্লাহ বলছেন? এই আয়াতের কিঞ্চিত যদি কেউ অস্বীকার করে, এই কোরআনের কোন একটা আয়াত নয়, এই কোরআনের কোন একটা হরফ নয়, নুক্তার পরিবর্তন যদি কোন নেতা করতে চায়, কারা কারা প্রতিবাদ করে বাঁচতে চায়, দুহাত তুলে আল্লাহকে দেখান। এবার একটু আমার সাথে সাথে বলেন, কোরআন দিয়ে বিচার করতে বলছেন কে? আচ্ছা, 54 বছরে কি আমরা কোরআনের একখান বিচার পাইছি? না না, যদি পান আপনারা একটু দাঁড়ায় মেহরবানি করে কর যে হুজুর এই বিচারটা আমরা কোরআন দিয়ে পেয়েছি। একটা বিচার কি আমরা পাইছি কোরআন দিয়ে? নর্দমার পচা, কীট পচা, পচা বস্তা পচা গুলা সেই 164 বছরের বস্তা পচা রীতি আর নীতি দিয়ে আমার দেশে বিচারগুলো এখনো চলতেছে। ঠিক কিনা বলেন? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। বিচারপতি মানিক কারা যেইভাবে মন গড়া বিচার করেছে, প্রিয় আল্লামাকে যেইভাবে শাস্তি দিয়েছে, রাজাকার বানিয়েছে, এই বিচার আমাদের বিচার হতে পারে না। ঠিক নেই? হর্ন মনে হয় একটা বন্ধ হয়ে গেছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মাইক যেই যুগে ছিল না, ওয়াজ ছিল নি, কিদ্দা সুঙ্গা দিয়া, সুঙ্গা চিনেন? ওই সুঙ্গা দিয়ে ওয়াজ চলছে। আজকেও প্রয়োজনে আমরা ওয়াজ শুনে যাবো, ডাক্কে ডেকে হইল। তাহলে 1 নাম্বার বিচার চলবে কি দিয়ে? 2 নাম্বার মন গড়া বিচার। মাকজুমিয়া গোত্রের নারী তুয়াইমিয়া নামক এক নারী মক্কা বিজয়ের পরে চুরি করে ফেলেছে, হাত কাটা লাগবে কোরআনের বিধান অনুযায়ী। আল্লাহ নবী, বিশ্ব নবী বিচার করবেন, হাত কাটবে। সাহাবীরা বলা বলি করছে, কোনোভাবে যদি শাস্তি লাঘব করে দেওয়া যেত, কে বলবে নবীজি কি? হুব্বু রাসূলিল্লাহ যায়েদ বিন হারেসার সন্তান মুতা প্রান্তে যেই যায়েদ বিন হারেসা শহীদ হলেন, আমি নিজে সেই জর্ডান গিয়ে ওই জায়গা দেখিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছি, যে জায়গায় যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর পালক পুত্র মুতা প্রান্তে যাওয়ার সময় বারবার নবীজির দিকে তাকালেন, মায়ার দৃষ্টিতে দেখলেন, আর বলতেছিলেন, ওগো নবীজি,
জীবনে আর কোনো দিন মনে হয় আপনার সঙ্গে দেখা হবে না। আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে গেলেন ওনার সন্তান উসামা। নবীজি যাকে উপাধি দিয়েছিলেন হুব্বু রাসূলিল্লাহ, আল্লাহর নবীর ভালোবাসা। সাহাবীরা বলল, উসামা তুমি নবীজিকে গিয়ে বলো। উসামা গিয়ে বললেন, দাদাজি বিচার যদি লাঘব করে দিতেন। নবীজির চেহারা লাল হয়ে গেছে, রক্তিম বর্ণ ধারণ করেছে। আল্লাহ নবী বললেন, লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লাকাতাত লাসারান লাসারাকাত লাকাতাত ইয়াদাহা। আমার মেয়ে ফাতিমা যদি ভুল করে, অন্যায় করে, ভুলবশত যদি চুরি করে ফেলতো, আমি নবী এক মুহূর্ত দেরি করতাম না, হাত কেটে দিতাম। ইসলামের বিচারের কাছে সামান্য নত হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? হযরত ওমর যখন বিচার পরিচালনা করলেন, দেখার জন্য তিনি গেলেন আবু উবাইদা ইবনুল জাররাহ কিভাবে বিচার করে। জর্ডান সফর করলেন, উনি দেখতে গেলেন কেমন ঘরের ভিতরে আবু উবাইদা থাকে। পাহাড় পর্বত গুলা পার করে জীর্ণ শীর্ণ ভাঙা একটা বাড়িতে নিয়ে গেল। হযরত ওমর বসলেন, কি দিয়ে মেহমানদারি করবেন? খলিফাতুল মুসলিমিন আশরিফ গভর্নরের ঘরে একটা খালি গ্লাস আনলেন, পানির মধ্যে রুটি ভিজায় রেখেছেন, সামনে দিয়ে বললেন খান। হযরত ওমর দেখে ফুলে মোটা হয়ে গেছে, এই রুটি এইভাবে ভিজায় রাখলা কেন? রাষ্ট্রের কাজ করতে গিয়ে, বিচার করতে গিয়ে খানা পিনার জন্য সামান্য সময় ব্যয় করি না। এমন বিচারের নাম হচ্ছে ন্যায় বিচার। জোরে বলেন কি বিচার? আর আস্তে কোন? জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য 2 নম্বর আল্লাহ জানায় দিলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া বিচার করা যাবে না। আওয়াজ করে বলেন কি গড়া? 1 নম্বর কার্যক্রম আমাদের বিচার করা লাগবে কি দিয়ে? 2 নম্বর কার্যক্রম কি? মাশাআল্লাহ, মনোযোগ কি সবার আছে? 3 নম্বরে আল্লাহ কার্যক্রম দিলেন, যারুহুম আইয়াফতিনুকা আন বা'দিমা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আজকের মাহফিলে বলি, আমাদেরও সতর্ক থাকা লাগবে। পার্শ্ববর্তী কোন দেশ নানাভাবে চক্রান্ত করে আমাদের ভিতরে যেন কিছু ঢুকায় দিতে না পারে। ঠিক কিনা বলেন? এই কথাগুলো কি আমার না কোরআনের? সূরা মায়দা, কোন সূরা? 49 আয়াত নাম্বার থেকে দেখা শুরু করবেন। তাহলে 3 নাম্বার কার্যক্রম সতর্ক থাকা। 1 নাম্বার কার্যক্রম কি? কি দিয়ে বিচার? 2 নাম্বার কার্যক্রম কি? 3 নাম্বার আমাদের কার্যক্রম কি? সতর্ক থাকা লাগবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। আল্লাহ পাক বলেন, যদি এরপরও ঘাটতারামি করো, জোরে কোন কি তারামি? আর একটু জোরে। এখন ঘাটতেরা লোক আছে না নাই? যদি আমনে কোন আইন কোরআনের দিকে, আপনাদের কষ্ট হচ্ছে?
কষ্ট হচ্ছে না তো? এবার একটু মনোযোগ দিয়ে কন্ত দেখি 4 নাম্বারটা কি? গাড়তারামি বাদ দাও। আমরা যেমনি কইছেন গাড়তারামি মানে গাড়তারামি করবেন, কি দিবেন? গাড়তারামি মানে কি? কোরআনের দাওয়াত দিলে অনেকে মুখ ফিরায় নেয়। আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন, যারা মুখ ফিরায় নেবে ও চিরেই জেনে রাখবা আল্লাহর তরফ থেকে শাস্তি আসবে, যিনি পাকড়াও করবেন তিনি কে? এটা কয় নাম্বার জানি? সবাই কর। ক্যালিফোর্নিয়ার দিকে তাকায় দেখেন, লস অ্যাঞ্জেলেসে গুনাহের নগরী হলিউড পুরে সরকার হয়ে যাচ্ছে। এতে আল্লাহ প্রমাণ করে দিলেন, আগামীর ভাগ্যাকাশে বাংলাদেশ যদি পরিবর্তন না হয় আযাব গজবের জন্য অপেক্ষায় থাকা লাগবে। ঠিক কিনা বলে? কথা কি আপনাদের বুঝে আসতেছে? এই কথা সাথে সাথে আজকের 2025-এ লিখে রাখেন, ক্ষমতা যারা চেয়ে চেয়ে নিবে আগামীতে তারা আর ক্ষমতা পাবে না। আস্তে কর, শুনে লাইব তো, আস্তে কর না। এইবার একটু হিসাব মিলান কি কি কারণে আযাব আসবে। 4 নম্বরে ছিলাম, মনে রাখেন কিন্তু। ইদা তুখিজাল ফাইয়ুদওয়ানা, রাষ্ট্রের সম্পদ মেরে দিবে, জনগণকে ঠকাবে। 16 বছরের দিকে তাকায় দেখে লক্ষ লক্ষ কোটি টাকা জনগণের টাকা আত্মসাৎ করে তারা পালিয়েছে। ঠিক কিনা বলে? তাহলে বোঝা যায় এই যে সময়টা আমরা পার করেছি, 16টা বছর ছিল আমাদের আযাবের বছর। ঠিক নেই? 2 নাম্বার কি কারণে আযাব আসবে? ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে। বর্তমান সময়ে দেখবেন রাস্তার ভিতরে রডের পরিবর্তে বাঁশ দিয়ে দেয়, পরীক্ষার পরিবর্তে পাস করায় দেয় অটো পাস। ঠিক কিনা বলে? এখন যে ইঞ্জিনিয়ার অটো পাস করবে হ্যাঁ তো রডের পরিবর্তে বাঁশই দিব, কারণ হ্যাঁ করছে অটো পাস। দিব জনগণরে কি? কথা কয় না কি? এডি তো হয়েছে, ঠিক না? এরপরে এই পৃথিবীতে আযাব আসবে কখন? ওয়াজ্জাকাতু মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে, যাকাত দিতে চাবে না। এখন বাংলাদেশে তাকায় দেখবেন ট্রাক ভর্তি করে যাকাতের শাড়ি লুঙ্গি দেয়। একটা থোক বরাদ্দ, থোক বরাদ্দ বুঝেন? কুমিল্লার লোকেরা থোক বরাদ্দরে কি কম? হ্যাঁ কি? ও থাউকা, থাউকা না, থাউকা। সুবহানাল্লাহ, এই শব্দটা জিন্দিগিতে কোনোদিন শুনছি না, আজ নতুন শুনছি। থাউকা, এরকম থাউকা বরাদ্দ দিয়া যারা যাকাত দেন, আপনি লিখে রাখেন আপনার যাকাত আদায় হয় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন, এমন ধনী মানুষ বাড়বে, গরিবরে দেখলে খোটা দিবে, আমার যাকাত খেয়ে তুই বেঁচে আছিস। এই রকম ধনী দানবীরদের কারণে সমাজের ভিতরে বন্যা হয়, আযাব গজব টর্নেডো আসে, ঠাডা পড়ে মানুষ মারা যায়। এই রকম শয়তানগুলোর কারণে, দুশ্চরিত্র লম্পটগুলোর কারণে যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণে বাংলাদেশ দরিদ্র মুক্ত হবে। ঠিক কিনা বলে? এই কথাগুলা বললে আপনারা কি এটা রাজনীতি মনে করেন? এটা কোরআন হাদিস। তা আপনারা যে মনে করেন কোরআন হাদিসে রাজনীতি নাই, এই হাজার হাজার মানুষের ভিতরে আমি প্রশ্ন করতে চাই, এর নাম যদি রাজনীতি হয়, পরিষ্কার আপনি কোরআন হাদিস পড়েন, পৃষ্ঠায় পৃষ্ঠায়, হাদিসে হাদিসে, অক্ষরে অক্ষরে আপনি রাজনীতি খুঁজে পাবেন। ঠিক কিনা বলে?
মাশাআল্লাহ, আপনারা তাকবীরটা দিছেন পরে আমার মনটা একটু শান্তি হয়েছে। কি লেগে শান্তি হয়েছে? কারণ আপনারা বুঝছেন যে আসলে কোরআন হাদিসের ভিতরে এই বিষয়গুলো আছে না নাই। এখানে অনেক বড় বড় আলেম আছে, আমি যদি বানায় বানায় অর্থ কই এরা অন্তত মাথাটা তো লড়াইব, দূর এটা কি কইল, এমন বেক করলে অনুবাদটা কেমনি করলো এই হুজুরে। আপনি দেখেন আমি যখনই কিছু বলতেছি ফিরসা হুজুরতে শুরু করে সবাই মাথাটা এমনে লড়ায় না, এমনে লড়াইতেছে, মানে কি কথা কয় না। যদি আমি ভুল কইতাম উনি একবার দুইবার সহ্য করলে, এরপরে মাথাটা এমন ঝুলে লইলে আপনারা বুঝতেন যে হুজুর যেটা কইতেছে পুরাটা বেঠিক। তার মানে আপনাদের কাছে বুঝে আসে এই কথাগুলা কোরআন হাদিসের মধ্যে আছে না নাই। এরপরে দেখবেন এই দুনিয়ার ভিতরে আলেম হবে, শুধুমাত্র মানুষ বক্তা বলবে, খতিব বলবে, বড় রকমের টাকা কামাবে। এই জন্য যারা আলেম হবে, তোমার মতো আলেমের কারণে আল্লাহর দুনিয়ার ভিতরে গজব আসতেছে, ঠিক কিনা বলো? এটা তো একটু জোরে ঠিক করলে আমি খুশি হইতাম। এমনে সবাই মিলে বলেন। আমি হুজুর যখনই হাদিসের এই অংশ পড়ি, আজকের কথাই বলি, এক টুকরা আর দুই টুকরা না, আমার এখন খাইতে খাইয়া কথা কইতে কষ্ট হইতেছে। এত বড় বড় এক একটা খাসির টুকরা দিছে হুজুরের ভাই। আপনি চিন্তা করেন এক রাতের হিসাব যদি আল্লাহ নেয়, আজকের রাত্রে তোর নিজের ভাইয়ের বাড়িতে তুই গেলি, এরপরে তোর যে মেহমানদারি করছে, এই মেহমানদারিটার জবাব দিয়ে একটা কদম সামনে যা। আল্লাহর কসম, একজন বক্তা একটা কদম সামনের দিকে যেতে পারবে না। অনেক ঠিক কয় না, এটা হুজুরের বিরুদ্ধে গেছে, তো এটার মধ্যে ঠিকঠাক কই কেন জোরে কর। কত আলেমের সেদিন মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলা উপরের দিকে দিয়ে দিবে। সেদিন বহু আলেম আল্লাহর কাছে আসামি হয়ে যাবে। কসম আল্লাহর, আমার বড় ভয় লাগে যেই পরিমাণ এক্সপেকটেশন নিয়ে কথাগুলো মানার নিয়ত নিয়ে আপনারা বসেন, এই পরিমাণ আমল নিয়ে যদি কথা না বলি, আল্লাহ যদি সেদিন আটকায় ফেলে, আলেমদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। সেই দিন যদি আল্লাহ আটকায় ফেলে, আল্লাহ যদি বলে জবাব দে, নবীজি বলেন মান্নু কি সাহালাক, যাকে আল্লাহ বলবে পর জবাব দে, এক কদম সামনে যেতে পারবে না। এজন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ বিনা হিসাবে গুনাহগার গুলাকে মাফ করে দিন, পড়ে না আমি। এরপরে এই দুনিয়ার ভিতরে আযাব আসে কেন? ছিলাম কিন্তু 4 নম্বরে, মনে আসেনি? আল্লাহ জানে, হারায় যায় না। কিন্তু ক্যালিফোর্নিয়ার যেহেতু আগুন নতুন করে ধরছে, এই জন্য এই ওয়াজটা একটু কইরা এরপরে আবার হেন গিয়ে আমরা করে বুঝাইতেছে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যদি এর দূর যদি ফিরসা হুজুর আমার সময়টা দেয়, আর যদি এর মধ্যে কাগজটা দেওয়া লাগে যে হুজুর জানগা, আমার কিচ্ছু করার নেই। আপনারা কোনটা কন না? হগল তো কইল না। তাহলে একটু শেষ করি আটটা, কি কন? বেশিক্ষণ সময় লাগতো না। এরপরে আল্লাহর হাবিব বলেন আযাব আসে কেন? আতা আর রাজুলু ইমরাতাহু, নারীর কথায় পুরুষ উঠবে আর বসবে। আমার বাংলাদেশে সারা জীবন ধরে দেখি নারীর কথা আমরা উঠি আর বসি। কিও না, যে কইছে বিয়ে করছে না, হ্যাঁ সাহসটা কত বড় চিন্তা করেন। আতা আর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে। এখন বেটেন্তের কথায় আমরা উঠি আর বই, ঠিক নেই? এটা আমার কথা না, এটা রাসূল হাদিসের মধ্যে কইছে, আমি অনুবাদ করছি। গলার যদি আপনি টিপ দিয়ে ধরতে চান ধরেন।
এরপর আল্লাহর হাবিব বলেন আক্কা উম্মাহু, মায়ের সঙ্গে বেয়াদবি করবে, পদে পদে মাকে অসম্মান করবে, দুঃখ দিয়ে কথা বলবে। সেই দিন একটা ভিডিও দেখলাম, মাকে গোয়ালঘর থেকে বের করেছে, সন্তান মাকে গোয়ালঘরে রেখেছে, পুলিশ মাকে উদ্ধার করে আদর মোহাব্বত করে বলতেছে, মা রে আপনার কোনো অভিযোগ আছে নাকি? মা বলতেছে কোনো অভিযোগ আমার নাই, ছোট্ট একটা কথা আছে, আমার পেটের ভিতরে অল্প একটু জায়গা, এই জায়গার ভিতরে কলিজার টুকরা সন্তানকে জায়গা দিয়েছি। সন্তান কত লাথি মেরেছে, কত ব্যথা পেয়েছি, উঠতে বসতে গেলে কষ্ট লাগতো, যন্ত্রণা লাগতো, সব ভুলে গিয়েছি। এই ছোট্ট পেটের ভিতরে জায়গা দিয়েছি, সন্তানের এত বড় বাড়ি হয়েছে, একটা কোনায় খাটের ভিতরে মায়ের জায়গা হয় না। এই রকম দৃশ্য যখন আপনি দেখবেন, পরিষ্কার ভাবে বুঝবেন অচিরেই যিনি শাস্তি দিবেন, নানা রকমের আযাব আর গজব দিবেন, তিনি কে? এরপরে নবীজি বলেন আদনা সাদিকাহু, বন্ধু বন্ধুর জন্য বড় পাগল। ও যুবকেরা, এখানে যারা বসছেন ফ্রি ফায়ার খেলেন, কেডা কেডা হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, একজনে হাত তুলছে, আরেকজনে হ্যাঁ কাজ করে লাইছে লগে লগে। তো সাহসটা কত বড়, তুই যে ফ্রি ফায়ারের কথা কইলি, হ্যাঁ মনে করছে ফ্রি ফায়ারের কথা কইলে হুজুরে কোন একটা পুরস্কার দিব না নগদ। আচ্ছা, যে হাত তুলছে হ্যাঁ হাসা কথা কইছে, আরে আপনারা কিচ্ছু মনে করেন না। ফ্রি ফায়ার খেলে এমন যুবকের সংখ্যা এখন কম না বেশি? চার বন্ধু এক লগে ওইয়া কয়েক মার, কোন দিকে কয় ডাইন দিকে, ডাইন দিকে অ্যাটাক কর। বন্ধু থাকে কয়জন? উল্টা দিকে আবার 50টা গ্রুপ থাকে, হেরা হেরা আবার আস্তে আস্তে একটা একটার লগে কথা কয়। এই যে খেলাধুলা হয়, সারা রাত চলে যায়। ও যুবক, তোমার এই খেলা খেলতে, যুবক তুমি তাকা দেখো, বাইতুল মুকাদ্দাস কাঁদতেছে। 5 তারিখে বাংলাদেশে আল্লাহ বিজয় দিলেন, 8ই ডিসেম্বরে সিরিয়াতে যিনি বিজয় দিলেন তিনি কে? আগস্টে বিজয় পেলাম আমরা, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কয়টা দিন অপেক্ষা করার পরে সিরিয়া বিজয় হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আজকের এই মাহফিলে আমি পরিষ্কার ভাবে বলি, ও যুবক, তোমার বসে থাকার সময় নয়, রণাঙ্গন তোমাকে ডাকছে। অচিরেই মিশর বিজয় হবে, সিরিয়া জেগে উঠবে, লেবানন জাগবে, লিবিয়া জাগবে, মিডল ইস্টের ভিতরে কালেমার পতাকা পতপত করে উড়বে। কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। মাশাআল্লাহ, জিহাদ করে বাঁচতে চান? এই স্লোগানটা যদি গত বছরে যদি হুজুরে আমারে দাওয়াত দিত, শ্রোতারে খুঁজা না পাইলো, মাহফিলতে যাওয়ার সময় পুলিশে আমারে কইতো, হুজুর একটু গলাটা ভাঙছেন, আপনার অনেকক্ষণ ওয়াজ করছেন, একটু থানা তাইতেন, 2 কাপ চা খাওয়াইতেন। কথা কয় না, না সত্য কথা কইতে কোনো লজ্জা নাই তো? লজ্জা আছে। কিন্তু আজকে পরিষ্কার এই মাহফিলে বলি, আমরা মুসলমানেরা যুদ্ধ করি না, আমরা মুসলমানেরা জিহাদ করি। যুদ্ধ আর জিহাদের পার্থক্য হলো, আমরা শাহাদাতের নিয়ত নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে
200 জনের বিনিময়ে হলো আল্লাহর জমিনে দিন কায়েমের চেষ্টা করি। শুধু মরার জন্য যাই না, প্রয়োজনে ওই জিহাদের ময়দানে মরার আগে একজনে 200 জনরে মাইরা এরপরে মরে। জোরে কোন আল্লাহু আকবার। এর নাম কি? আরে কথা কয় না কি? ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য ছিল মাত্র 36,000। জোরে কোন কত? হুজুর 313 মাত্র কয় না, আমনে 36,000 মাত্র কোন কেমনে? প্রতিপক্ষের সৈন্য ছিল 4,40,000। কিছু কয় না তো। মুসলমান ছিল কত? কাফের কুফার রোমক সম্রাটের সৈনিকরা ছিল 4,40,000। তাহলে বেশি কত? এরম ব্যাক করলে উত্তরটা দিতালেন কুমিল্লার লোকেরা। মাশাআল্লাহ, জেলা কইছে 4 লাখ। কত? কি সালাকের সালাক, এখন এমন ভাবে শব্দটা কয় 6 না 4 বোঝা যায় না। 4 লাখ। ওইদিকে হচ্ছে 36 আর এদিকে 4,40,000। তাহলে বেশি কত? 4,04,000। পুরাটাই তো বেশি। মুসলমান চিঠি লিখছে, আসলিম তাসলাম। খালিদ বিন ওয়ালিদ চিঠি লিখছে, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবা। রোমক সম্রাট চিঠিটা পাওয়া মাত্র বুঝছে মুসলমান তো যে কোনো সময় আসবে। খালিদ বিন ওয়ালিদ বলছে, আমরা যুদ্ধ করতে আসবো না, আমরা কিতালের জন্য আসবো না, জিহাদের জন্য আসবো। জোরে কোন আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদের চিঠি পাওয়া মাত্র রোমক সম্রাটের পায়ের নিচে মাটি নাই, ভয় পেয়ে গেছে প্রচন্ড। সৈন্য জানি কয়জন? আর একটু জোরে কন। আরে সৈন্য আমগরেনের 36,000, হেরার কত? এরপরও ভয় পায়া সিঁড়ি লিখছে চীনের সম্রাটের কাছে, ভাই কিছু সৈন্য আপনারা ফাডান, উপায় নাই, মুসলমান আসতেছে। কত হাজার? চীনের সম্রাট হে মুসলমান ছিল না, কিন্তু কিরকম বাটপার ছিল, সে নিজে চিঠি লিখে জানাইছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখালাউহা। মুসলমান এমন এক জাতি, যদি মুসলমান পাহাড়কে লক্ষ্য করে বলে, পাহাড় তুমি তোমার জায়গা থেকে এই মুহূর্তে সরে দাঁড়াও, মুসলমানের কথায় স্পষ্ট পাহাড় সরে যাবে। এই কথা যখন শুনছে, রোমক সম্রাটের কাপড় চোপড় ঠিক থাকার কথা। এরপরে আসছে মুসলমান লড়াই করার জন্য খালিদ বিন ওয়ালিদ। হেরা প্রথমে মনে করছে লাগি মুসলমানের লগে দেখি কি হয়। 3,000 সাহাবী শহীদ হওয়ার বিনিময়ে পুরা রোমক সম্রাটের সাম্রাজ্য তছনছ হয়ে কালেমার ঝান্ডা উড়েছে। ওই ঝান্ডা রোমক সম্রাট আটকায় দিতে পারে না। ভারতকে আমরা শোনায় দিতে চাই, মুসলমান হচ্ছে লোহার বুট, মুসলমানকে দাঁত দিয়ে চাবাইতে পারে এমন বিষাক্ত কোন দাঁত পৃথিবীর ভিতরে তৈরি হয় নাই, হয় নাই, হয় নাই। অনেকে একটু ভয় পেয়ে গেছে, এই স্লোগানটা দিছে পরে সবাই একটু চুপ হয়ে গেছে, মনের ভিতরে ডট ঢুকছে। না 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 কই নান্তাজি না বুঝা কি লিগা ডট ঢুকছে জানেন? হুজুর এত বড় ভারত কি কোন এটা হিস্ট্রি গেটে দেখেন, পাকিস্তানের সাথে লড়াই এককভাবে ভারত জিততে পারে নাই। ঠিক তো 5-6 জনে কো এমনে, তাইলে লেখা রাখেন ফিটনির মধ্যে আমনের নামটা বাদ পড়তো না। সামনে যে লড়াই হবে মুসলমানদের লড়াই, টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে, সব মুনাফিকগুলা কচু কাটা হয়ে যাবে, মুমিনদের হাত ধরে বিজয় আসবে। জোরে কোন আল্লাহু আকবার।
এরপরে আল্লাহর নবী জানায় দিলেন, আল্লাহর হাবিব বলেন, আকসাবাহু, বাপের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করবে। এখনকার সময়ে তাকায় দেখেন, অধিকাংশ ছেলে বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে, ঠিক কিনা বলে? এরপর একটা শুনবেন না, শেষ। জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে ইমামের কথায় বাধা দিবে, খতিবকে বাধা দিবে, হট্টগোল তৈরি করবে। তুমি যত বড় নেতা হও, তোমার মতো মুনাফিকের কারণে আযাব আসতেছে, ঠিক কিনা বলে? এটি কুমিল্লায় হয়নি না, বুঝা কইেন না, হয়নি। এরপরে আল্লাহর না, বেশি কইেন না, কুমিল্লাটা একটা খুব ভালো জায়গা। যখন আরব দেশ থেকে লোকেরা দাওয়াত দিতে আসছে আমাদের এই বাংলাদেশের ভিতরে, কুমিল্লার ভিতরে যখন আসছে দাওয়াত দিতে, তখন কুমিল্লার লোকেরা আদর করে কইছে, কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়াও। কুমিল্লার লোকের একটু চালাক না, লগে লগে কয় নামটা তো সুন্দর, কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়াও। পরে যদ্দুর ফার্সি এদ্দুর লইছে, কয় কুমিল্লা মানে আমরা দাঁড়ায় গেছি আল্লাহর লাগি। জোরে কোন আল্লাহু আকবার। আমরা তো হাসা উড়াই দিলেন। কম আমরের সিগা, লিল্লাহ মানে আল্লাহর জন্য। এনতে মিলায় জিলায় কুমিল্লার লোকেরা কইছে আমরা কুমিল্লা, আল্লাহর লেগে দাঁড়ায় লাইছি। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিলে যারা যারা বসছেন, আমরা কুমিল্লার লোক না অন্য জায়গাতে আইছেন? ও ব্রাহ্মণবাড়িয়ার আছেন কিছু না? আহা হাই রে, এই যে ডিস্টার্বটা লাগাইছেন আপনারা, এলেগে তো আপনারা জোরে কন নাই। ডান দিকের লোকগুলো আমি চিন্তা করছি যে কিও, এবার সবাই মিললে একটু জোরে কন তো আল্লাহু আকবার। ব্রাহ্মণবাড়িয়ার লোকের কণ্ঠের ভিতরে যে জোর আছে, জোরটা আজকে খালি দিলে আপনারা দেখবেন। তাহলে এবার একটু আওয়াজ করে কন, মসজিদের ভিতরে চিল্লাচিল্লি করা মোমেনের কাজ না মুনাফিকের কাজ?